আমাদের শিক্ষার্থীদের যেই রাজপথ রক্তাক্ত হয়েছে, নিশ্চয়ই এখানে এমন কোনো বিবেচনা আছে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ব্যবহার করে সরকারে থেকে নিজেদের যে অপকর্ম, কোটি কোটি টাকা লুপাট, সরকারে থাকবার যে নীল নকশা, এবং ভারত ও চীনের সঙ্গে কোনো জায়গায় নতজানু এবং বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে যেই এমওইউ করা হয়েছে এবং চীনের চরম ব্যর্থ যেই ভ্রমণ, সেই জিনিসগুলোর থেকে দিক সরিয়ে দেবার জন্য কোটা আন্দোলন এবং শিক্ষকদের যে প্রত্যয় স্কিমের আন্দোলনটাকে উস্কে দেওয়া হয়েছে, সে আন্দোলনটা হিতে বিপরীত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা দিয়ে বলতে চাই, একটি শিক্ষার্থী অনিরাপদ হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং সরকার প্রধান থেকে শুরু করে যারা সরকারের দায়িত্বে আছে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য, এই দায় তাদের নিতে হবে। এবং সেক্ষেত্রে আপনি যে প্রশ্ন করেছেন, বিএনপি সহ ৬২-৬৪টি দল ক্ষমতায় যাবার জন্য রাজনীতি করা তাদের দায়িত্ব নয়, গণদাবিকে আফোর্ড করে তাদের পাশে থাকা হচ্ছে তাদের রাজনৈতিক পবিত্র দায়িত্ব। যারা স্লোগানের অর্ধেক ব্যাখ্যা করে বাকিটি বাদ দেন, আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে? কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার? এই পুরো জিনিসটাকে যদি আপনি একসঙ্গে করেন, তাহলে কি রফিক আজাদের সেই কবিতার মতো ভাত দে হারামজাদা, না হয় মানচিত্র খাবো, এগুলো হচ্ছে ম্যাটাফোর। এগুলো বুঝবার মতো বুদ্ধিজীবী প্রধানমন্ত্রীর পাশে নিশ্চয়ই আছেন। আমি যেটা মনে করি, এটা রাজনৈতিক দলের দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তির পক্ষেই যথাযথ ব্যাখ্যা দেওয়া সম্ভব কিংবা উচিত আমি মনে করি। তবে একজন আহ শিক্ষক এবং অভিভাবক হিসাবে এবং এই দুঃসময়ে শিক্ষার্থীদের এই দুর্দশার পাশে থেকে দেখা একজন মানুষ হিসেবে যেটা বলতে চাই, যে রাজনৈতিক দলের উদ্দেশ্য কি? রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে গণদাবিকে আফোর্ড করা। রাজনৈতিক দলের উদ্দেশ্য শুধুমাত্র ক্ষমতায় যাওয়া নয়। যেখানে রাজনৈতিক দল কি তাহলে এই কাজ করবে যে শিক্ষার্থীদের বয়স কম, যদিও তারা ভোটার 18 বছরের বেশি, শুধুমাত্র যাদের বয়স 40 থেকে 80 বছর, তাদের যেই অধিকারহীনতা বা অধিকার বঞ্চিত যারা, তাদের পক্ষে কথা বলবে, বিষয়টা তা নয়। এদেশের 18 কোটি মানুষের অধিকারের যে জায়গাটি আছে, সেই জায়গাটি অ্যাড্রেস করবার দায়িত্ব রাজনৈতিক দলের। এবং আমি বিশ্বাস করি কোটা, এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা, এই আন্দোলনটা আসলে অত্যন্ত ন্যায্য। এগুলো অনেক কথা বলেছেন, সবাই এখন মুখস্থ, এগুলো জানে। শুধুমাত্র আমি মনে করি শিক্ষার্থীরা যখন এই আদালতের দোহাই দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত, কিন্তু তারা সকল পর্যায়ে সংস্কার চাচ্ছে। আদালত যদি, আমাদের সর্বোচ্চ আদালত, মহামান্য আদালত যদি এই বিষয়ে সর্বোচ্চ ইতিবাচক সিদ্ধান্ত নেয়, যেটা মাননীয় প্রধানমন্ত্রী, সরকার প্রধান বলছেন, সেক্ষেত্রেও কোটা সংস্কারের জন্য যে সবগুলো ইয়েতে আপনার ধাপে, নবম থেকে 13তম পর্যন্ত নয়, 20 ধাপ পর্যন্ত বিভিন্ন জায়গায় যদি সংস্কার করতে হয়, তাহলে এই নির্দেশনার সাথে সেটা মিলে না। সেই জন্য নির্বাহী বিভাগ সরকারকে একটা সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আমরা দেখলাম যে অ্যাপিলেট ডিভিশনের দোহাই দিয়ে সরকার যখন বলে যে আমরা চেষ্টা করছি হচ্ছে শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াতে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে, অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী, সরকার প্রধান কোটা নিয়ে অভিমান করে যে কথাটি বলেছেন, তাহলে কি আমরা মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের না দিয়ে রাজাকারের নাতি নাতনিদের দিব? এটা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভও তৈরি হয়েছে। তার মানে বোঝা গেল যে সরকার প্রধান সহ সবাই মিলে যে কোটাটা থাকুক, যেটা শিক্ষার্থীরাও চায়, কিন্তু এই সংস্কারের যে বিষয়টা, সেই সংস্কারের যেই দাবিটা, সেটা যদি আপনার অ্যাটর্নি জেনারেল অফিস, সরকারের নির্বাহী বিভাগের অংশ যদি পক্ষে বলে, সরকার প্রধান এবং এর আন্দোলনকারীদেরকে দমাবার জন্য মাননীয় ওবায়দুল কাদের, যিনি শাসক দলের সাধারণ সম্পাদক এবং সেতু মন্ত্রী, তিনি যখন বলেন যে এখানে যে রাজাকার ইস্যু নিয়ে যে বক্তব্য নিয়ে যে সংকট তৈরি হয়েছে, সেটার সমাধান করবার দায়িত্ব ছাত্রলীগকে দেওয়া হচ্ছে, যারাও আমাদের কোমলমতি ছাত্র এবং এরাও তাদের মেধার প্রমাণ দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েছে, তাহলে সরকার কেন, আপনাদেরকে কেন করের টাকা দিয়ে রাখা হবে, যেখানে কখনো কখনো নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য আপনারা আমাদের প্রশাসনকে ব্যবহার করছেন, পুলিশ ভাইদের ব্যবহার করছেন, 3বার করে তাদেরকে এতটা অংশকে এমন জায়গায় নিয়ে আসছেন যে দিস ইজ পয়েন্ট অফ নো রিটার্ন। এখন আপনারা কোটা সংস্কারের ন্যায্য দাবিটা, যেখানে নির্বাহী বিভাগ শুধুমাত্র একটি ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে 1997 এবং 2011-তে যেভাবে নির্বাহী বিভাগ কোটা সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে, ঠিক সেইভাবে আপনারা 2024 একটা সিদ্ধান্ত নিন। এখানে অভিমান এবং ক্ষোভ দেখানোর তো কিছু নেই, তারা ন্যায্য দাবি করেছে। সেই জায়গায় যদি ছাত্রলীগকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমি মনে করি যে 3বারের এই যে ডামি নির্বাচন, একভাবে নির্বাচন, রাতের নির্বাচন এবং ক্ষমতায় থাকার চেষ্টা,
আঞ্চলিক বড়দের কাছে আত্মসমর্পণের সাথে ছাত্র লীগের এই আমাদের কোমলমতি শিক্ষার্থীদের এইভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার যে চাপ তৈরি করে দেওয়া, সেটা কিন্তু আমরা এক সূত্রে দেখতে পাই। সেই জন্য আমি যে কথাটা বলে শেষ করতে চাই সেটা হলো, এখনো আমাদের সময় আছে। যারা বুদ্ধিজীবী সমাজ, যারা স্লোগানের অর্ধেক ব্যাখ্যা করে বাকিটি বাদ দেন, আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে? কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার? এই পুরো জিনিসটাকে যদি আপনি একসঙ্গে করেন, তাহলে কি রফিক আজাদের সেই কবিতার মতো ভাত দে হারামজাদা, না হয় মানচিত্র খাবো, এগুলো হচ্ছে ম্যাটাফোর। এগুলো বুঝবার মতো বুদ্ধিজীবী প্রধানমন্ত্রীর পাশে নিশ্চয়ই আছেন। তাহলে যারা অন্যায়, অবিচার, অত্যাচার এবং সুযোগ সুবিধা ভোগ করে এমন একটি পর্যায়ে গিয়ে জনবিচ্ছিন্ন হয়েছেন, তারা মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে এই দলটিকে ব্যবহার করে তাদের পিঠ রক্ষা করতে চাচ্ছেন। সেজন্য আমি আহ্বান জানাই একজন একজন সাধারণ শিক্ষক হিসাবে, এদেশের একজন নাগরিক হিসেবে সরকার প্রধানের প্রতি আবেদন জানাতে চাই। দেখুন, আপনি যখন রাগ, অনুরাগ, বিরাগের বশবর্তী না হয়ে, শেষ করে দিই, বশবর্তী না হয়ে আপনি শপথ গ্রহণ করেছেন এবং আপনি আমাদের অভিভাবক, কিন্তু আপনিও কিন্তু 2018 যে পরিপত্রটি হয়েছে সেখানে আপনি সরল স্বীকারোক্তি দিয়েছেন যে আমি আসলে অভিমান করি, রাগ করেই দিয়েছি। তাহলে আপনি যদি আমাদের অভিভাবক হয়ে অভিমান করতে পারেন, আমাদের যাদের বাবারাও আসলে মুক্তিযুদ্ধের সময় জন্ম হয়নি, সেই সকল বাচ্চাদেরকে যখন রাজাকার বলা হয়, তখন আপনার এই খুদে নাতি নাতনিদের কি অভিমান হতে পারে না? এই অভিমানগুলোকে যারা পুঁজি করতে চায়, সরকার প্রধান প্রতি অনুরোধ জানাচ্ছি সেটার দিকেও লক্ষ্য রাখা উচিত। সেই জন্য আমি মনে করি আমাদের শিক্ষার্থীদের যেই রাজপথ রক্তাক্ত হয়েছে, নিশ্চয়ই এখানে এমন কোনো বিবেচনা আছে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ব্যবহার করে সরকারে থেকে নিজেদের যে অপকর্ম, কোটি কোটি টাকা লুপার, সরকারে থাকবার যে নীল নকশা, এবং ভারত ও চীনের সঙ্গে কোনো জায়গায় নতজানু এবং বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে যেই এমওইউগুলো করা হয়েছে এবং চীনের চরম ব্যর্থ যেই ভ্রমণ, সেই জিনিসগুলোর থেকে দিক সরিয়ে দেবার জন্য কোটা আন্দোলন এবং শিক্ষকদের যে প্রত্যয় স্কিমের আন্দোলনটাকে উস্কে দেওয়া হয়েছে, সেই আন্দোলনটা হিতে বিপরীত হয়েছে। সরকার প্রধানের সদয় দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা এই লক্ষ্য সামনে রেখে চেষ্টা করে, তাদের যারা এই লক্ষ্য সামনে নিয়ে করে, ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে শিক্ষার্থীদের এই ন্যায্য আন্দোলনে সরকার প্রধান মাননীয় ওবায়দুল কাদের, তিনি ছাত্রলীগকে ব্যবহার করে যে কাজটি করছেন, ছাত্রলীগকে এতটা বিতর্কিত করেছে, ওরা তো আমাদের সন্তান, ওদেরকে একটি সংগঠনকে ব্যবহার করা হচ্ছে, অপব্যবহার করা হচ্ছে, এবং এই সংগঠন থেকে শত শত শিক্ষার্থী তাদের সংশ্লিষ্টতা দূর করতে চাচ্ছে। কেন? কারণ তারা মনে করছে যে শিক্ষার্থীদের এই ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে ছাত্রলীগের পরিচয়ে তারা কোনো সহপাঠীর প্রাণ নিতে চায় না, তারাও আক্রমণের শিকার হয়েছে। আমার মনে হচ্ছে এখান থেকে শিক্ষা হচ্ছে এটা, এনাফ ইজ এনাফ। আমাদের সময় শেষ হয়নি। যদি আমরা দেখি আজকের এই আহ্বানের পর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা দিয়ে বলতে চাই, একটি শিক্ষার্থী অনিরাপদ হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং সরকার প্রধান থেকে শুরু করে যারা সরকারের দায়িত্বে আছে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য, এই দায় তাদের নিতে হবে। এবং সেক্ষেত্রে আপনি যে প্রশ্ন করেছেন, বিএনপি সহ 62-64টি দল ক্ষমতায় যাবার জন্য রাজনীতি করা তাদের দায়িত্ব নয়, গণদাবিকে আফোর্ড করে তাদের পাশে থাকা হচ্ছে তাদের রাজনৈতিক পবিত্র দায়িত্ব। এবং এই দায়িত্ব পালনে যদি ব্যর্থ হয়, শুধু এই সরকারকে নয়, এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকার এবং এই দানবদের নয়, বিরোধী দল এবং যারা সংগ্রাম করছেন তাদের দিকেও আঙ্গুল তুলবে কিন্তু এই তরুণ আমাদের এই মুক্তিযোদ্ধা, নতুন মুক্তিযোদ্ধা এই সময়। ধন্যবাদ।